2023 সালের 7 অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী গাজায় হামলা চালিয়ে গায়ের জোরে বসতি স্থাপনকারী বেশ কয়েকজন ইহুদিকে অপহরণ করে। জবাবে গেল 1.5 বছর ধরে ইসরায়েলি সেনাবাহিনী নির্বিচারে হামলা চালিয়ে হাজার হাজার ফিলিস্তিনিকে হত্যা করেছে। শুধু তাই নয়, পুরো গাজাকে তারা মৃত্যুপুরীতে রূপান্তরিত করেছে। তবে এবার বোধহয় ইসরায়েলিরা হাড়ে হাড়ে টের পাচ্ছে ফিলিস্তিনিদের ঘর হারানোর বেদনা আর স্বজন হারানোর যন্ত্রণা। কারণ ইরানে হামলার পর থেকে বৃষ্টির মতো মিসাইল ছুড়ে ইসরায়েলকেও মৃত্যুপুরীতে রূপান্তরিত করেছে তেহরান। প্রতিনিয়ত গণমাধ্যমের খবরে উঠে আসছে ইসরায়েলিদের হতাহতের সংবাদ। গেল 13 জুনের পর ইরান ও ইসরায়েলের মধ্যে টানা কয়েকদিনের সংঘাতে উত্তপ্ত পুরো মধ্যপ্রাচ্য। উভয় দেশই পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে। এমন অবস্থায় সামনে এসেছে নতুন তথ্য। ইসরায়েলে 400 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও 1000 ড্রোন ছুড়েছে ইরান। সংঘাত শুরুর পর থেকে এসব ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে দেশটি। ইসরায়েলি সামরিক কর্মকর্তার বরাত দিয়ে বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম CNN। এই হামলাগুলোতে এখন পর্যন্ত কমপক্ষে 24 জন ইসরায়েলি নিহত হয়েছেন, যাদের মধ্যে বেসামরিক নাগরিক এবং সামরিক সদস্য উভয়ই রয়েছেন।